নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবার প্রথমে সবাইকে জানাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে 25শে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি আপনারা সবাই আপনাদের মতন করে এই দিনটাকে উদযাপন করছেন। আমি আজকের রিডিংটা রেকর্ড করছি, চেষ্টা করব আজকেই আপলোড করে দেওয়ার। তো এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় আপনাদের সম্পর্ক বর্তমানে কোথায় দাঁড়িয়ে, হ্যাঁ, এটা আজকের বিষয়। আপনাদের ভাবনা চিন্তা সব মিলিয়ে আপনাদের সম্পর্ক বর্তমানে কোথায় দাঁড়িয়ে। আর যেহেতু আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো তাকে স্মরণ করে আমি তার গানের লাইনও ইউজ করব আজকে। আমি এর আগের বছরও করেছিলাম, আপনারা পছন্দ করেছিলেন। তো দুটো পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, এটা একটা পিঙ্ক কালারের পেন, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, এটা গ্রিন কালারের পেন, পাইল নাম্বার 2। তো দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, এটা পিঙ্ক কালারের পেন, আপনারা এটা পছন্দ করেছেন, পাইল নাম্বার 1। তো দেখব আপনি এই সম্পর্ক নিয়ে বর্তমানে কি ভাবছেন। একটু রিগ্রেট কাজ করছে আপনার মধ্যে, পাইল নাম্বার 1 এই সম্পর্কটাকে নিয়ে একটু রিগ্রেট কাজ করছে আপনার মধ্যে। টু অফ কাপস, and King of Pentacles. Eight of Wands, bottom দিকে এসেছে Eight of Wands. পাইল নাম্বার 1, আপনার যে বর্তমান চিন্তাধারা সেটা আমি দেখতে পাচ্ছি এই রিউনিয়ন, হ্যাঁ, যেই সম্পর্কে আপনি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, এই রিউনিয়নটা হওয়ার পিছনে না আপনাকে কিছু লস ফেস করতে হবে। এখানে এই সম্পর্কের ফিউচার নেই তা নয়, এই সম্পর্কের ফিউচার যথেষ্ট রয়েছে, কিন্তু এর জন্য আপনাকে হয়তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। এরকম কিছু অ্যাকশন হয়তো আপনাকে নিতে হবে, এরকম কিছু পদক্ষেপ হয়তো আপনাকে নিতে হবে এই সম্পর্কটাকে শুভ পরিণতি দেওয়ার জন্য। কেন বলছি, দেখুন এখানে 2 অফ কাপস, হ্যাঁ, এখানেও 2 অফ কাপস আছে, কিন্তু এই 3 অফ কাপসটা পড়ে গেছে। হ্যাঁ, এই 2 অফ কাপসটাকে বাঁচানোর জন্য, যেটা কিনা এখানেও আছে 2 অফ কাপস, এই যে এই ইউনিয়নেও আছে 2 অফ কাপস, তার জন্য কিন্তু 3 অফ কাপস কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, আপনার বর্তমান চিন্তাধারা, এই রিগ্রেটটা আপনার মধ্যে এই জন্যই কাজ করছে যে এই সম্পর্কটাকে যদি আমি এগিয়ে নিয়ে যাই, এই রিউনিয়নটা যদি হয়, তার জন্য আমাকে কিছু লস ফেস করতে হবে, কিছু স্যাক্রিফাইস আমাকে করতে হবে, কিছু মানে কিছু ছেড়ে যেতে হবে আমাকে জীবন থেকে। এই ধরনের কিছু পদক্ষেপ হয়তো আপনাকে নিতে হবে, হ্যাঁ, যেটা আপনাকে বর্তমানে ভীষণভাবে মানে ভাবাচ্ছে। এমনিতে এই সম্পর্কটাকে নিয়ে আপনার খুব একটা ডাউট নেই, হ্যাঁ, আপনার মনে হয় যে এই সম্পর্কটা বেশ সমৃদ্ধ, হ্যাঁ, কিন্তু আপনাকে এখানে এগোতে গেলে তার জন্য আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই 2টো কাপ বাঁচানোর জন্য 3টে কাপ পড়ে গেছে। কিছু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে, এই ধরনের কিছু পদক্ষেপ হয়তো আপনাকে নিতে হবে, যেটা আপনাকে এই মুহূর্তে ভাবাচ্ছে। আমি একটু গানের লাইন দেখব আপনাদের জন্য। কি আপনি আপনার মানুষটিকে মানে কি বলতে চান এই মুহূর্তে, হ্যাঁ, এটা আপনি ওনাকে কি বলতে চান, আপনার মনের ভাবনাটা কি। আপনাদের জন্য এসছে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে,
তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। ওই যে বললাম অনেক স্যাক্রিফাইস, হ্যাঁ, ওই যে যাতনা, একটা দুঃখ, একটা কিছু লস আপনাকে ফেস করতে হয়েছে বা হবে, অলরেডি হয়তো আপনি করে দিয়েছেন, এই ধরনের পদক্ষেপ হয়তো আপনি নিয়ে নিয়েছেন, বা আপনি বুঝতে পারছেন যে আপনাকে এরকম নিতে হবে। তো এটাই আপনি হয়তো এই মুহূর্তে বলতে চান যে ভালোবাসা কি এতই নিষ্ঠুর, মানে এটা কি শুধুই যাতনাময়, শুধুই দুঃখ দেয়, হ্যাঁ, মানে একজনকে ভালোবেসে শুধু স্যাক্রিফাইসই করতে হয়, মানে এইরকম একটা চিন্তা ভাবনা বর্তমানে আপনার মধ্যে কাজ করছে। ওকে, এবার আমি দেখব আপনার মানুষটি কি ভাবছে এই সম্পর্ককে নিয়ে। কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, ও মাই গড, অ্যান্ড টু অফ ওয়ান্স। আমি একটু কার্ডগুলো সরিয়ে নেব। এবং বটম অফ দ্য ডেকে এসেছে 4 অফ ওয়ান্স। পাইল নাম্বার 1, এই মানুষটি আপনাকে না নিজের কাউন্টার পার্ট মনে করেন, একদম মেড ফর ইচ আদার। উনি মনে করেন যে আপনিই ওনার মানে মানে সেই মানে মানে উনি উনি আপনাকে না এই সব মানে আমি এই যে কিং অফ নাইট অফ প্যান্টিকলস অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস, হ্যাঁ, এখানে এই দুটো প্যান্টিকলস, প্যান্টিকলস হচ্ছে এমন একটা কার্ড যেখানে ভরসা করা যায়, যাকে যার প্রতি কেয়ার নিতে ইচ্ছা করে, তো উনি আপনাকে নিয়ে কিন্তু সেই রকমই ভাবেন। আপনি ওনার জীবনে মানে মানে পৃথিবী, আপনি ওনার ওয়ার্ল্ড, হ্যাঁ। এই সম্পর্কের মানে উনার কাছে এই সম্পর্কের মানে ভিত এতটাই মজবুত, এটা এটা সহজে মানে উনি উনি এটাকে সহজে লেট গো করতে পারবেন না। উনি এই সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি দেখতে পান। উনি এই সম্পর্কটাকে মানে বললাম তো, আপনি ওনার পৃথিবী, আপনি ওনার ওয়ার্ল্ড, আপনি ছাড়া উনি 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 যেন চোখে কিছুই দেখতে পান না। এটা আমি দেখতে পাচ্ছি। সারাক্ষণ যেন উনি আপনাকে নিয়েই ভেবে যাচ্ছেন। তো দেখব উনি আপনাকে কি গান, মানে ওনার মনের ভাবনাটা কি আপনাকে নিয়ে। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে, যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফিরালে মুখখানি। আচ্ছা, উনাকে না অ্যাকচুয়ালি ওনাকে একটু ভাবায় এই যে আপনার মধ্যে একটু রিগ্রেট, হ্যাঁ, এই যে মানে এই সম্পর্কটাকে নিয়ে আপনি জানেন যে আপনাকে কিছু মানে লস ফেস করতে হবে, এই সম্পর্কটাকে শুভ পরিণতি দেওয়ার জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, সেই কারণে কখনো কখনো যে আপনি মুখটা ফিরিয়ে নেন, হ্যাঁ, সেটা ওনাকে ভাবায় যে আমি আমি মানে এত ভালোবাসি তবুও মানে একটা একটা দ্বিধা, হ্যাঁ, আপনি যেন ওনাকে না সবসময় যেন কনফিউজড করে রাখেন, হ্যাঁ, মানে উনি বুঝতে পারেন না যে কি ভেবে এই যে আপনি যে এই যে দেখুন না, এই যে মুখটা যে ফিরিয়ে নিয়েছেন, কি ভেবে আপনি মুখটা ফিরিয়ে রেখেছেন, সেটা যেন উনি ওনার যেন একটু বুঝতে মানে মুশকিল হয়, উনি যেন বুঝতে পারেন না, হ্যাঁ, একটা কনফিউশন ওনার মধ্যে কাজ করে। বাট আপনার প্রতি ওনার ভালোবাসা তো আমি কোনো কমতি আমি দেখছি না। হুম
ভীষণ স্টেবল, উনি আপনার প্রতি ভীষণ কেয়ারিং, বা এই সম্পর্কের প্রতি উনি ভীষণ কেয়ারিং। ওনাকে একটু ভাবায় আপনার মানে অ্যাটিটিউড, আপনার মানে মানে কি বলবো, আপনার যে আপনি আপনার কোনো বিহেভিয়ার ওনাকে হয়তো একটু ভাবায়। আর আপনি যে এই ব্যবহারগুলো মানে ওনার কাছে রাখেন, তারও যথেষ্ট রিজন আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাকে হয়তো কিছু লস ফেস করতে হয়েছে এই সম্পর্কের জন্য, বা আগামী দিনে করতে হবে, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, এরকম একটা কিছু ব্যাপার রয়েছে আপনার মধ্যে। হ্যাঁ, আর এই যে আপনার আপনার মানে যে এই এই অ্যাটিটিউড, হ্যাঁ, যেটা উনি হয়তো অবজার্ভ করতে পারেন, হ্যাঁ, কিন্তু কনফিউজ যে কেন, হ্যাঁ, এটা ওনার কাছে ক্লিয়ার না। সেই জন্যই মানে একটা দ্বিধা, হ্যাঁ, মনে কি দ্বিধা রেখে গেলে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, হ্যাঁ, মানে এটা যেন ওনাকে একটু কনফিউজ করে রাখে। ওকে, তো বর্তমানে আপনাদের সম্পর্কটা এখানেই দাঁড়িয়ে। হ্যাঁ, হয় আপনার এই একটা কিছু রিগ্রেট যে আপনার মধ্যে কাজ করছে, হ্যাঁ, এইটা ওনাকে একটু ভাবায়। ওকে, পাইল নাম্বার 1। তো আমি তো দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কটা বর্তমানে এখানেই দাঁড়িয়ে। হুম, আপনাদের সম্পর্কটা এখানেই দাঁড়িয়ে। বাট এই মানুষটি আপনার প্রতি ভালোবাসায় আমি কোনো কমতি দেখছি না, কোনো কমতি দেখছি না। কারো কারো জন্য এই পাইলে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। এই সম্পর্কটা হয়তো একটু লং ডিস্টেন্স, দূরত্ব রয়েছে, আপনাদের ফিজিক্যাল ডিস্টেন্স রয়েছে। ইনি না আপনার মন বুঝতে পারেন না, হ্যাঁ, একটু কোথাও যেন ওই মানে পেয়েও না পাওয়ার মতন এরকম একটা মানে ফিলিংস এনার মধ্যে কাজ করে। ওকে, তো আপনাদের সম্পর্কটা বর্তমানে এখানেই দাঁড়িয়ে। ওকে, তো আমি আপনাদের রিডিংটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন এই গ্রিন কালারের পেনটি। তো দেখে নেব আপনাদের সম্পর্ক বর্তমানে কোথায় দাঁড়িয়ে, আপনি কি ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে। দ্য ডেভিল, 7 of Wands, Knight of Wands। আপনি এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ মানে ভীষণ কি বলবো, মানে যেতে দেবেন না হাত থেকে। হ্যাঁ, ভীষণ পজিটিভ, ইয়েস, ভীষণ পজিটিভ এই সম্পর্কটাকে নিয়ে আপনি ভীষণ পজিটিভ। মানে এই সম্পর্কটাকে মানে আপনি হাত থেকে যেতে দেবেন না, আপনি কোনোভাবেই, হ্যাঁ, এই মানুষটিকে হারাতে চান না। আপনি এতটাই এনার প্রতি আকৃষ্ট, এই মানুষটিকে কোনোভাবেই আপনার হাত থেকে যেতে দেবেন না। হ্যাঁ, এটা যেন এই সম্পর্কটা যেন আপনার কাছে একটা মানে মানে কি বলবো, একটা ইগো বা মানে আপনি ভীষণ পজিটিভ এই সম্পর্কটাকে নিয়ে। হ্যাঁ, এখানে আর এই মানুষটির প্রতি না আপনার সাংঘাতিক মানে একটা অদ্ভুতই আকর্ষণ, একটা সেক্সুয়াল একটা আকর্ষণ আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্কটাকে নিয়ে আপনি ভীষণ গ্রাউন্ডেড। হ্যাঁ, আপনি যাকে তাকে মানে 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 অ্যালাউ করেন না। হ্যাঁ, ইনার কাছে হয়তো আপনি কাউকে ঘেঁষতে দেন না। হুম, এই ধরনের। আর ভীষণ প্যাশানেট, ভীষণ মানে এই সব বাপরে বাপ। তো আমি দেখব আপনার চিন্তা ভাবনা কি বলতে চান মানুষটাকে, আপনার কি গানের লাইন আসে আপনাদের জন্য। তুমি রবে নীরবে হৃদয়
সম, তুমি রবে নীরবে। তো আপনি না এই মানুষটিকে মানে তুমি রবে নীরবে হৃদয়ে মম, মানে নিজের মনের মানে ভেতরে যেন লুকিয়ে রাখতে চান, মানে কি বলবো, মানে আপনি এই মানুষটিকে ভীষণ ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, কোনোভাবেই এনাকে হারাতে চান না। মানে মানে এই গানটা এতটাই গভীরতা পাই আমি এই গানটার মধ্যে। হুম, দেখবো আপনার মানুষটি আপনাকে এই সম্পর্ক নিয়ে কি ভাবেন। ফোর অফ সোয়ার্ডস, কিং অফ কাপস, টেন অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক আছে দ্য চ্যারিয়েট। না, উনিও এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, উনিও এই সম্পর্কটাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস, উনিও এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চান, উনিও তো কাপ নিয়ে বসে আছেন। হ্যাঁ, মানে আগ এক তরফ নেই লাগি, আগ দোনো তরফই লাগি, উনিও এই সম্পর্কটাকে কিন্তু ম্যানিফেস্ট করছেন। আপনি যেমন হৃদয়ে ওনাকে একেবারে রেখে দিতে চান, মানে যেখানে যেন কেউ যেন প্রবেশ করবে না আমাদের হৃদয়, হ্যাঁ সেই রকম একটা জায়গায় আপনি ওনাকে রেখে দিতে চান। এই মানুষটিও কিছু কম যান না, উনিও ঠিক মানে উনিও এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছেন, উনিও এই সম্পর্কটাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস, যথেষ্ট একটা মানসিক স্যাটিসফ্যাকশান আছে, মেন্টাল স্যাটিসফ্যাকশান আছে এই সম্পর্কটাকে নিয়ে। উনি চান এই সম্পর্কটার রেসপন্সিবিলিটি নিতে। দেখবো ওনার তরফ থেকে কি গান আসে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আচ্ছা, এনার না একটু অভিযোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এনার একটু অভিযোগ, মানে হতে পারে কিছু অবস্টাকল আছে আপনাদের মধ্যে। হ্যাঁ, এনার মানে এই সম্পর্কটাকে নিয়ে এনার অভিযোগ আছে, আপনাদের হয়তো সেই রকম সম্পর্কের মাঝে একটু অবস্টাকল আছে, সেই জন্য এখানে ফোর অফ সোয়ার্ডসটা এসছে, যেটা নিয়ে উনি একটু চিন্তিত। উনি তো রেসপন্সিবিলিটি নিতে চান, উনি তো কাপ নিয়ে বসে আছেন, কিন্তু তবুও এই সম্পর্কটাকে নিয়ে উনি চিন্তিত। আই থিঙ্ক নাইট অফ ওয়ান্স এখানে না আপ ডাউন করে। হ্যাঁ, নাইট অফ ওয়ান্স ভীষণ গ্রাউন্ডেড, ভীষণ সবই ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও একটু একটু যাওয়া আসা আছে আপনার এই এই সম্পর্কে। ইন অ্যান্ড আউট আছে, যেটা কিনা ওনাকে ভীষণ ভাবায়। অ্যাকচুয়ালি আপনি হচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস, আপনি এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ পজিটিভ, সবই ঠিকই আছে, কিন্তু একটু কোথাও না কোথাও না একটু মানে সব ব্যাপারে হয়তো এনাকে আপনি অ্যালাউ করেন না, নিজেকে হয়তো একটু গ্রাউন্ডেড করে রাখেন। আপনার হয়তো এটা অ্যাটিটিউড হতে পারে। হ্যাঁ, আপনি হয়তো এইরকমই, ইনাকে নিয়ে আপনার মনে কোনো মানে ডাউট নেই। হ্যাঁ, কিন্তু তবুও যেন আপ অ্যান্ড ডাউন একটা কিছু চলে আপনার মধ্যে। হ্যাঁ, যেটা নিয়ে উনি ভীষণ চিন্তিত। যেটা নিয়ে উনি ভীষণ চিন্তিত।
আপনিও এই সম্পর্কটাকে নিয়ে পজিটিভ, আপনিও মানে ভীষণ গ্রাউন্ডেড, সবই ঠিক আছে, কিন্তু একটু আসা যাওয়া চলে হয়তো আপনার। এখানে নাইট অফ ওয়ান্স এলো আর এখানেও এলো মাঝে মাঝে, তবু দেখা পাই চিরদিন কেন পাই না, যেটা হয়তো এনাকে একটু ভাবায়। তো আপনাদের সম্পর্কটা না বর্তমানে এখানেই দাঁড়িয়ে, ভালোবাসা আছে, সবই আছে, কিন্তু কিছু কিছু অ্যাটিটিউড এনাকে একটু ভাবায়। হ্যাঁ, একটু অভিযোগ আছে আপনার এগেনস্টে, এনার একটু অভিযোগ আছে। তো আপনাদের সম্পর্কটা এখানেই দাঁড়িয়ে, পাইল নাম্বার 2। এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।